এখন আমরা পোস্ট ফরম্যাট অনুযায়ী যে পোস্টগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো নিয়ে কাজ করব। পোস্ট ফরম্যাট অনুযায়ী এই পোস্টগুলো আমরা সাজাবো। এই জন্য আমরা যে কাজটা করব সবচেয়ে যেটা বেশি ইজি হয় পোস্ট ফরম্যাট অনুযায়ী টেমপ্লেট বানিয়ে কাজটা কমপ্লিট করা। আমরা এই জন্য দেখব আমাদের থিম সাপোর্টে এই পোস্ট ফরম্যাটটা আছে কিনা। হ্যাঁ, অলরেডি এটা আমাদের আছে। পোস্ট ফরম্যাটস, ইমেজ, ভিডিও, কোডস এক্সেট্রা আছে। ও আচ্ছা, আমি ফিচারে গিয়ে যে ছোট একটা ভুল করছিলাম, এখানে পোস্ট পার পেজ না, এখানে পোস্ট পার পেজ আমরা অ্যাস যুক্ত করে দিব। এবার আমরা টেমপ্লেট পার্টে যাব। টেমপ্লেট পার্টস, তারপর একটা ফোল্ডার ক্রিয়েট করব পোস্ট ফরম্যাট নামে। পোস্ট ফরম্যাটস, এরপর আমরা কিছু ফাইল ক্রিয়েট করব এখানে। আমরা পোস্ট যে ফরম্যাটগুলো আছে সেই অনুযায়ী আমরা এখানে সাজিয়ে নিব ফরম্যাটগুলো। অডিও, ভিডিও, আমরা প্রতিটা পোস্ট ফরম্যাটগুলো সেই অনুযায়ী সাজিয়ে নিলাম, মানে প্রতিটা ফাইল ক্রিয়েট করলাম। এবার আমরা চলে যাব আমাদের index.php-তে। এখানে আমরা পোস্ট ফরম্যাট অনুযায়ী কোডগুলো আলাদা করে যে টেমপ্লেটগুলো ক্রিয়েট করলাম সেখানে আমরা নিয়ে যাব। তো প্রথম আমাদের যেটা আছে ফরম্যাট স্ট্যান্ডার্ড, এই পুরো আর্টিকেলটা আমরা এখান থেকে কপি করব। যেহেতু এখানে লেখাই আছে স্ট্যান্ডার্ড ফরম্যাট, পুরো আর্টিকেলটা এখান থেকে কাট করব। কাট করে আমাদের যে টেমপ্লেট আছে পোস্ট ফরম্যাট, আমাদের পোস্ট আমরা এটা পেস্ট করব। এটাকে একটু কাস্টমাইজ করে নিলাম। তারপর এটা হচ্ছে আমাদের ফরম্যাট কোড, এই কোডটা এখানে আমরা কাট করে নিয়ে যাই। কোড এখানে পেস্ট করলাম। এখানে এই সিম্বলটা আসেনি। তারপর এটা আমি কেটে দিলাম। তারপর হচ্ছে এরপর আমাদের হচ্ছে ভিডিওটা, আমাদের ভিডিও হচ্ছে এখানে কোড দিয়ে দিব আমরা। এরপর হচ্ছে গ্যালারি, এরপর হচ্ছে আমাদের অডিও, যে আর্টিকেলটা আছে সেটা কাট করব। আমাদের অডিও ফরম্যাট এখানে পেস্ট করব। এরপর হচ্ছে ফরম্যাট লিঙ্ক, এটা কাট করবো এখান থেকে, লিঙ্কে পেস্ট করলাম আমরা। এরপর স্ট্যান্ডার্ড না আর আছে এরপর
আমাদের যে আরও আছে ফরম্যাট স্ট্যান্ডার্ড আর ফরম্যাট ইমেজ কিন্তু এখানে সেমই। আমরা এই আর্টিকেলটা এখান থেকে কাট করে আমাদের ইমেজ যেটা আছে টেমপ্লেট ফাইল সেখানে দিয়ে দেবো, যেহেতু এখানে একই কাজ করছি, একই দিয়ে দিলাম। বাকি যেহেতু সবগুলো ফরম্যাট স্ট্যান্ডার্ড আমরা এই সবগুলো আর্টিকেল এখান থেকে যেহেতু আমরা এখান থেকে কাট করে দিই। সেভ করলাম। আমরা আবার দেখতে পাচ্ছি এখানে কিছু পোস্ট আছে, এই পোস্টগুলোর এই কন্টেন্টটা কিন্তু প্রায় সেম। এই যে এটা, এই যে কন্টেন্টগুলো প্রায় সেম, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি ডেট আছে, হেডিং আছে, তারপর হচ্ছে আমাদের কন্টেন্ট আছে, তারপর এখানে আমাদের যে ট্যাগ বা ক্যাটেগরি যেটা বলতে পারি আমরা, ঠিক সেটা আছে। দেখতে পাচ্ছি সব বলতে সেম। তাহলে এই জিনিসটা আমরা আলাদা একটা পার্ট করে ফেলবো, টেমপ্লেট পার্ট করে ফেলবো। আমরা এখন পোস্টে যাব, যে পোস্টে যে আমাদের এন্ট্রি আছে, এন্ট্রি টেক্সট, এই পুরোটা আমরা কপি করব। এরপর আমরা একটা ফাইল টেমপ্লেট পার্ট ক্রিয়েট করব কমনের ভিতরে। এখানে এসে আমরা একটা ফোল্ডার ক্লিক করি পোস্ট নামে, পোস্ট এর ভিতরে ফাইলটা ক্লিক করি আমরা সামারি নামে .php। আমরা কোডটা পেস্ট করে দিব এখানে। তারপর এই সামারি ফাইলটাকে আমরা এখানে লিঙ্ক করে দিব php get template part তারপর হচ্ছে টেমপ্লেট পার্টস এরপর হচ্ছে আমাদের কমন ফোল্ডার, তারপর হচ্ছে আমাদের পোস্ট ফোল্ডার, এরপর হচ্ছে সামারি যে ফাইলটা আছে। এখানে অবশ্য পিএইচপি লেখার প্রয়োজন নেই, হায়ারার্কি থেকে এটা এমনিতে পেয়ে যাবেন। যেহেতু আমরা দেখতে পাচ্ছি সকল পোস্টেই প্রায় সিমিলার, সবগুলো জাস্ট লিঙ্ক আর কোডটা একটু ডিফারেন্ট, আর সকল পোস্টে এই কন্টেন্টটা যেহেতু একই, যেটা ডেট পাচ্ছে, হেডিং পাচ্ছে, কন্টেন্ট পাচ্ছে আর ক্যাটাগরি পাচ্ছে, প্রায় সবগুলো সেম। তাহলে আমরা প্রত্যেকটা ফরম্যাট টেমপ্লেট পার্ট থেকে, বা যে দেখে আমাদের পোস্ট ফরম্যাট আছে, সকল ফাইল থেকে জাস্ট কোডটা কেটে এই ফাইলটা লিঙ্ক করে দিব। যেমন ভিডিওতে আছে যে এন্ট্রি টেক্সট, যেটা আমার একটা ফাইল টেমপ্লেট ক্রিয়েট করা আছে, আবার কোড লেখার দরকার নেই। এখানে কি আছে না, লিঙ্কও নেই, ইমেজ আছে, হ্যাঁ ইমেজ সেম। তারপর হচ্ছে আমাদের গ্যালারি, এই কোডটা কেটে দিয়ে আমার ফাইল লিঙ্ক করে দিলাম। অডিও তো সেম। যেহেতু আমাদের এই যে কোড, আমাদের এই যে কোড আর হচ্ছে এই যে লিঙ্ক, দুটাই কিন্তু পোস্ট ফরম্যাট বা ডিজাইনটা একই না, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব না, এই লিঙ্কে এই কাজটা বা এই টেমপ্লেটটা যুক্ত করবো, যেহেতু এটা কোনো কাজ আসলে নেই, জাস্ট লিঙ্ক আর কোডের ভিতরে, আমরা কোনো চেঞ্জ করব না। এবার আমরা যে কাজটা করবো, আবার আমরা এই পোস্ট এই সেকশনে লুপ চালিয়ে ফরম্যাটগুলো নিয়ে আসবো বা লোড করব। এই যে এখানে এন্টার, আমরা একটা হোয়াইল লুপ চালাবো। হোয়াইল লুপ চালিয়ে আমরা পোস্ট ফরম্যাট যে ট্যাবগুলো ক্রিয়েট করলাম সেগুলো লোড করব।
ফাইল, এখানে হবে আমাদের হ্যাভ পোস্ট, এর ভিতরে হবে আমাদের দ্য পোস্ট, এবার আমরা টেমপ্লেট গুলো নিয়ে আসবো, গেট বা লোড করব টেমপ্লেট পার্ট, আমাদের টেমপ্লেট পার্টস, পোস্ট ফরম্যাট, পোস্ট কমা তারপর গেট পোস্ট ফরম্যাট। আমরা কি করলাম, আমরা যাবতীয় সকল এই সবগুলো পোস্ট, এই যে পোস্ট আমরা নিয়ে আসলাম, আর আমাদের এই যে গেট পোস্ট ফরম্যাট দিয়ে কি করলাম, এই যে ফরম্যাটটা আছে সে আমাদের থিম সেটআপ থেকে আমাদের যে হুকটা সেখান থেকে নিয়ে আসবে, বা আমরা আমাদের ড্যাশবোর্ডে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড সেখানে যে ফরম্যাটটা আমরা এখানে দিয়ে দিব সেই অনুযায়ী পোস্টটা দেখাবে। এই যে পোস্টে এসে এই যে ফরম্যাট, এই যে স্ট্যান্ডার্ড, আমরা যে ফরম্যাটটা সিলেক্ট করব সে অটোমেটিক ওই ট্যাম্পলেটটা এখানে লোড করবে। এখন আমরা যদি আমাদের এই ট্যাম্পলেটে আসি, যেমন রিফ্রেশ করব, আমরা দেখতে পাচ্ছি আমাদের পোস্টগুলো পেয়ে যাচ্ছে, সবগুলো কিন্তু স্ট্যান্ডার্ড পেয়ে যাচ্ছে। আমরা একটা চেঞ্জ করি, আমাদের যে প্রথম যেটা আছে এটাকে আমরা করে দিচ্ছি গ্যালারি অ্যান্ড সেভ, দেখি চেঞ্জ হয় কিনা। আমাদের ওই গ্যালারি ট্যাম্পলেটটা লোড, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পোস্টটা যে গ্যালারি পোস্ট সেটা লোড হয়ে গেছে। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি আমরা যে পোস্ট ফরম্যাট ট্যাম্পলেট অনুযায়ী যে কাজটা করলাম সেটা ফাইনালি কাজ করছে। ঠিক আছে, আমাদের যে মেইন ডাইরেক্টরি থেকে এড কোডগুলো কিন্তু এই পোস্টগুলো কিন্তু পাচ্ছে। আমরা চেক করি আমাদের লিঙ্কটা কাজ করছে কিনা। লিঙ্ক, হ্যাঁ লিঙ্কটা চলে আসছে। আমরা যদি এখন ফরম্যাট যদি চেঞ্জ করি, লিঙ্ক কোড, এই কোডটা কাজ করে কিনা, হ্যাঁ কাজ করতেছে, গুড। তাহলে আমরা এভাবে পোস্ট ফরম্যাট অনুযায়ী পোস্টগুলো দেখাতে পারবো। এখন কিন্তু আমাদের কাজ রয়ে গেছে, কিন্তু আসলে কাজটা হচ্ছে আমরা যে এখন পোস্টটা নিয়ে আসলাম এটা কন্টেন্ট কিন্তু আমার ডাইরেক্টরি থেকে পাচ্ছি, আমরা কিন্তু ড্যাশবোর্ড থেকে নিয়ে আসতেছি না। আমাদের যে পোস্টগুলো আছে এগুলো আসতেছে না, এগুলো আসতেছে আমার যেটা সাজানো আছে অলরেডি ডাইরেক্টরিতে সে মার্কআপ অনুযায়ী আসতেছে। আর এখন কি করবো, আমাদের এই মার্কআপগুলো চেঞ্জ করে আমাদের ড্যাশবোর্ডে যে কন্টেন্টগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসবো। এক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা চলে যাবো সামারিতে, সামারি, আমরা ডেট নিয়ে আসবো, পিএইচপি ইকো গেট দ্য ডেট। অবশ্যই ইকো করলে আমাদের যে কাজটা করা উচিত এসকেপ করা উচিত, HTML ইকো, এরপর হচ্ছে আমাদের এই টাইটেলটা আমরা সেম কোড দিতে পারি, এরপর হচ্ছে আমাদের এটা PHP the title আর hrefটাও দিয়ে দিব আমরা পারমালিঙ্ক, PHP the permalink। তারপর আমাদের যে পিটা আছে এটা আমরা এখান থেকে কেটে দিব এখানে আমরা PHP the excerpt
দ্য এক্সার্পড আর যে লিঙ্কগুলো আছে যে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি আমরা তো ট্যাগ লিস্ট দেখাতে পারি। php echo get the tag list। অবশ্যই যদি করলাম এখানে এসকেপ করে নিব, এসকেপ html। যদিও ট্যাগ লিস্টে আমরা যদি এসকেপ করি একটু সমস্যা দেখা দিতে পারে, তাই ট্যাগ লিস্টের ক্ষেত্রে আমরা এসকেপ না করাটাই বেটার। সমস্যাটা আমরা তুলে দিব। আমরা এখন গিয়ে দেখি এটা পাচ্ছে কিনা, কাজ করছে কিনা, এটা রিফ্রেশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানকার যে পোস্ট কন্টেন্ট গুলো আছে সেগুলো এখন আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে পাচ্ছে। আমি যদি আরো চেঞ্জ করি এটাকে, কোড গ্যালারি দিলাম, দেখছি অট নন সেন্ট নামে, দেখি এটা চেঞ্জ হয় কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকেই পোস্টটা পাচ্ছে। আবার আমরা যদি এখানে পরিবর্তন করি সেটা এখানে পরিবর্তন হয়ে যাবে। আমরা আবার এই যে কোডটা এলাম, আমাদের কোড আর লিঙ্কের পোস্টটা একটু ডাইনামিক করবো যেন আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে যেন পোস্টগুলো পেয়ে যায়। এর জন্য আমরা যে কাজটা করব, আমরা এখানে এটাকে পোস্ট থেকে লিঙ্ক করে দিলাম, এটা পোস্ট, আর একটা করে দিচ্ছি আমরা এই যে এটা লিঙ্ক যেহেতু আছে এটা কোড করে দিই। আমরা এখন রিফ্রেশ দিই, হ্যাঁ আমাদের একটা লিঙ্ক আর একটা কোড আমাদের এই পোস্টে কিন্তু ডাইরেক্টলি থেকে পাচ্ছে। আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের এই কন্টেন্টগুলো নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমাদের লিঙ্কে যাব, এখানে গিয়ে আমরা যে কাজটা করব, পিটা কেটে আমরা দিয়ে দিব দ্য কন্টেন্ট, php the content। আর এটা হবে দ্য টাইটেল। সেম কোডটা নিয়ে আসি, এটা হবে দ্য টাইটেল, এটা হবে দ্য পারমালিঙ্ক। আর যেটা কোড আছে সেম আমরা এটা নিয়ে আসতে পারি, পিটা, আর এটা হবে টাইটেল। দ্যাটস ইট। আমরা এখন রিফ্রেশ দিব, দেখি আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে পোস্টটা পাচ্ছি কিনা। ইয়েস, অলরেডি কিন্তু পেয়ে যাচ্ছে। এই যে হ্যাঁ বড় দেখাচ্ছে, আমরা ছোট করে ফেলতে হবে। আমরা এটাকে আপাতত পোস্ট ফরম্যাট চেঞ্জ করে দিই, এত পোস্ট আমার দরকার নেই। আমরা এটাকে দিয়েছি ভিডিও বা গ্যালারি। এটা দিয়েছি আমরা কোড না অডিও অথবা ইমেজ। আমরা একটা পোস্ট নিয়ে এখানে হ্যালো ওয়ার্ল্ড নামে বা ছোট্ট একটা লেখাই নিই, বেশি না নেই, এখানে সেম লেখাটা নিয়ে নিলাম টাইটেলে।
আর এটাকে বলবো এটা কোড। পাবলিশ। আমরা এটা নিচ্ছি লিঙ্ক নামে। দেখি আর পাচ্ছে কিনা। হ্যাঁ, অলরেডি পেয়ে যাচ্ছে আমাদের এখানে কন্টেন্ট। আমাদের টাইটেল আমরা দিয়ে দিই সেম কোডটা এখানে দিলাম আমরা। এখানে এটা বেশি না রাখি, সেভ। হ্যাঁ, এটাকে কপি করে এখানে দিলাম, এখানে অল্প একটুই রাখি। হ্যাঁ, এই যে আমাদের পেয়ে যাচ্ছে অলরেডি। এবার আমরা যে পোস্ট থাম্বনেল যেটা আছে এটাকে আমরা চেঞ্জ করব। আমাদের যে পোস্টটা কিন্তু সরাসরি পাচ্ছি কিন্তু আমাদের ডাইরেক্টরি থেকে, এটা আমরা পরিবর্তন করবো এবার। এবার আমরা পোস্টে করব, আচ্ছা এখানে এটুকু না লিখে এটুকু লিখে দিলাম জি সার্ভার। কন্টেন্ট চলে আসছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে জি স্যার আছে, জি স্যার লিখলো এটা। জি স্যার। আর এটা হচ্ছে এমডি নাহিন। হ্যাঁ, এবার সুন্দরভাবে দেখাচ্ছে। এবার আমরা যে কাজটা করবো, এবার আমাদের যে পোস্ট থাম্বনেল যেটা আছে এটা আমরা আমাদের ওয়ার্ডপ্রেস যে মিডিয়া আছে সেখান থেকে আমরা নিয়ে আসবো। আমাদের যে ফিচার পোস্টার, ফিচার যে ইমেজটা আছে সেটা আমরা নিয়ে আসবো, এটা আমরা সেট করব। হ্যাঁ, এবার আমরা যে কাজটা করবো, আমাদের যে ইমেজটা আছে এখানে চলে যাচ্ছি পোস্ট, এই যে ইমেজ, এই পুরো ইমেজটা আমরা কেটে দিব। এখানে আমরা লিখব আমাদের ওয়ার্ডপ্রেস যে মিডিয়া আছে সেখান থেকে নিয়ে আসবো দ্য পোস্ট থাম্বনেল, দ্য পোস্ট থাম্বনেল। এর ভিতর আমরা সাইজটা বলে দিব লার্জ। দেখিতে পাচ্ছি কিনা আবার। হ্যাঁ, এবার আমার এই যে এখানটা আমি সেট করে দিচ্ছি। যেমন আমি একটু ব্যাকে যাই, এটাকে একটা ইমেজ দেওয়া হলো, এই যে এটা আমার ফিচার ইমেজ না এটা। হ্যাঁ, ফিচার পোস্টের জন্য আমি এটা নিচ্ছি, এই যে এখানে এটা আমার ফিচার না, এই ছবিটা এটা স্ট্যান্ডার্ড দেওয়া আছে। আমি এটা কি স্ট্যান্ডার্ড বা ইমেজ করলাম, ইমেজটা আমি চেঞ্জ করি। আমি ছবি এটা দিলাম, আমি সেভ করলাম। আমি এই যে আমার এখানে পরিবর্তন হবে, দেখি ইমেজটা পাচ্ছে কিনা। এই যে ইমেজটা চেঞ্জ হয়ে গেছে আমার এই পোস্ট। তাহলে এখন আমরা এখানে চেঞ্জ করলে এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এখানে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এই ইন্টারফেসটা চেঞ্জ করার জন্য একটা প্লাগইন ইউজ করতে পারি, ক্লাসিক এডিটর। এটাই বেস্ট হবে।
গুটেনবার্গ ক্লাস ক্রিয়েটর। আমরা এই প্লাগইনটা ইনস্টল করে নিব, তারপর অ্যাক্টিভ করে নিব। এখন আমরা পোস্টে যাই, আমরা দেখতে পাচ্ছি এবার এই যে ইন্টারফেসটা আছে এটা পরিবর্তন হয়ে গেছে। ওকে, ইমেজ সাইজ, আমরা একটা পোস্ট নাও ক্রিয়েট করি, যেমন লরেম বা লরেম দিতে পারি মাই নিউ পোস্ট বা আর্টিকেল। আমি কিছু লরেম টেক্সট জেনারেট করি, এই পোস্টে দিয়ে দিলাম, তারপর একটা ফিচার ইমেজ দিয়ে দিই, যেমন এই যে এটা সেট করলাম, পাবলিশ। অলরেডি আমার ছবিটা পেয়ে যাচ্ছে, আমার আর্টিকেলটা সুন্দরভাবে পেয়ে গেছে। এই ছবিটা আমি যখন পরিবর্তন করি সে কিন্তু এখান থেকে সরাসরি পরিবর্তন হয়ে যাবে। আমি যদি এখানে যদি এই ছবিটা দিতে পারি অথবা এই ছবি দিতে পারি এবং আমরা যদি আপডেট করি তা দেখতে পাবো আমাদের পোস্টের ইমেজটা পরিবর্তন হয়ে যাবে। ওকে, দারুণ না? এবার চাইলে আমরা যে ইমেজটা দিলাম তার কিছু সাইজ আমরা বলে দিতে পারি, ইউজ করতে পারি। আমরা ফাংশনে গিয়ে আমরা যে কাজটা করব, কিছু সাইজ আমরা নিজেরা তৈরি করব, যেমন অ্যাড, যদি আমরা ডিফল্ট নিজের মতো করে সাইজ অ্যাড করতে চাই, ইমেজ সাইজ, এখানে যে কাজটা করব ফিলোসফি ফিচার ইমেজ এটা দিতে পারি, বা স্কয়ার দেবে, স্কয়ার দিতে পারি 400 বাই 400। and true। আমরা এখন এই সাইজ দিলে কিন্তু এটা কিন্তু পেয়ে যাবে। অবশ্যই আমরা যদি নতুন নিজের মতো করে সাইজ নিতে চাই তখন আমাদের একটা প্লাগইন ইউজ করতে হবে, যে এটা কি করবে, আমাদের যে সাইজটা আমরা এখানে তৈরি করলাম সেটার জন্য আমাদের অনেকগুলো ছবি লোড হয়ে যায় বা ছবিগুলো ওই সাইজটা যেন পেয়ে যায়, সেই জন্য আমাদের জেনারেট করে নিতে হবে। এই জন্য আমাদের একটা প্লাগইন আছে, আমরা প্লাগইনে যাই, অ্যাড প্লাগইন, রিজেনারেট থাম্বনেল। রিজেনারেট থাম্বনেল, এই প্লাগইনের সাহায্যে আমরা আমাদের সকল ছবিকে নতুন নতুন সাইজে আমরা কি করতে পারবো, জেনারেট করতে পারবো। এই যে এটা রিজেনারেট থাম্বনেলস ইনস্টল করব, আমরা প্রায় অ্যাক্টিভ করে নিব। এবার আমরা টুলসে যাব, এখান থেকে রিজেনারেট থাম্বনেলস যাব, থাম্বনেলস, এখানে আমাদের ছবিগুলো আছে। প্রথমে আমরা এখানে এসে যে ওকে রিজেনারেট থাম্বনেল, তাহলে কি হবে, আমরা যে সাইজটা নতুন জেনারেট করলাম নিলাম functions.php তে, ওই সাইজ অনুযায়ী ছবিগুলো কাস্টমাইজ হয়ে যাবে, জেনারেট হয়ে যাবে। এখন আমরা যাই আমাদের পোস্টে, আমরা আমাদের সাইজটা বলে দিব, সাইজটা হচ্ছে এই যে এটা। আর যেটা আমাদের লিঙ্ক, সেক্ষেত্রে আমরা দ্য পার্মা লিঙ্ক ইউজ করতে পারি, দ্য পার্মা লিঙ্ক, আমরা এই কোডটা যতগুলো আমাদের অ্যান্টি থাম্ব আছে সবগুলো বলে দিই, দ্য পার্মা লিঙ্ক, এখানে পার্মা লিঙ্ক, হ্যাঁ ইয়েস, তারপর পোস্ট বিরতি কি আছে, ইয়েস আছে, তাহলে আমরা এখানে বলে দিই, আমরা পুরো এটা নিলাম, এই যে এখানে, তারপর আমাদের কোডে নেই,
লিঙ্ক ইমেজে অলরেডি আছে। তারপর গ্যালারিতে এটা হচ্ছে গ্যালারিতে না, তারপর হচ্ছে পোস্ট অডিও, এখানে হ্যাঁ এখানে সেম নিলাম। তারপর সামারিতে দরকার নেই। দেখতে আমাদের এটা পাচ্ছে কিনা, কাজ করছে কিনা। এটা রিফ্রেশ। আচ্ছা, আমরা এখানে যে ভুলটা করলাম, এই লিঙ্কটা হবে শুধু একবার, পার্মা লিঙ্ক। ইমেজের ক্ষেত্রে আমরা দুবার দিয়ে ফেললাম। পোস্ট কোটে নেই, ভিডিওতে আছে, বাড়তি অংশটা কেটে দিলাম। সেম পোস্টেও রিফ্রেশ। এই যে এখন পেয়ে যাচ্ছে যে 300 400 400 যে আমরা সাইজ ইউজ করলাম সেটা কিন্তু আবার সুন্দরভাবে পেয়ে যাচ্ছে।